ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হলো তোমাদের প্রায় 8টার মতো, 7:33 বাজে। তো যাই হোক, আজকে আমার বৌদি রান্না করছে হচ্ছে হাঁসের মাংস। তো চলো তোমাদের সাথে আজকে হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তেল দেওয়া হয়েছে, তেল দেওয়ার পরে পেঁয়াজ দেওয়া হয়েছে আর ফোড়নে দেওয়া হয়েছে তোমার গোটা গরম মশলাতে আর কি ওই এলাচ টেলাচ যাই হয়। এখানে ভাত হচ্ছে আর এখানে মশলাটা বৌদি কষাচ্ছে, মশলা যদিও এখনো দেয়নি। এখানে দেখো হাঁসের মাংস, আলু ভেজে রেখেছে, আদা জিরে রসুন বাটা রাখা রয়েছে। তো এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটাকে দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে দেখো আমার মেয়ের সাথে আমি একটু টাইম পাস করছি, সোনার সাথে খেলছিলাম, যাই হোক। আর এদিকে দেখো একটু জল দিয়ে নিচ্ছে বৌদি, কারণ মশলা কষানোর সময় একটু জল দিলে পরে ভালো হয়, লেগে যায় না কড়াইয়ের সাথে। তো ওইদিকে তো রসুন বাটা দিয়ে ভাজা একটু কমপ্লিট, কারণ রসুনের গন্ধটা যাতে না আসে এই জন্য। আর এদিকে দেখো হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ দেওয়ার পরে দেওয়া হবে নুন। তো হলুদ নুন দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। তো সুন্দরভাবে আগে কষিয়ে নিই, সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দিতে হবে এটা কি বাটা, এটা হচ্ছে আদা বাটা। আদা বাটাটা সুন্দরভাবে দিয়ে এবার কষানো হবে। আদা বাটার সাথে এবার দেওয়া হবে জিরে বাটা। তো আদা জিরে বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তোমরা যত মশলাটা কষাবে তত মাংসটা খেতে সুস্বাদু হবে। তো এখন যাই হোক বন্ধুরা, সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিই। কালারটা বেশ কেমন এসছে দেখো তো তোমরা। এখনও যেহেতু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি, লঙ্কা গুঁড়ো দিলে পরে আরও কালারটা একটু স্পাইসি আসবে। যাই হোক, স্পাইসি না থাকলে হাঁসের মাংসটা ভালো লাগে না, যদিও ঝাল হবে। ওফ, হাঁসের মাংস তবেই না ভালো লাগবে, কি বলো বন্ধু তোমরা? আমার সাথে যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা ঝাল খেতে পছন্দ করো। তো এখানে বৌদি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, মশলাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আরেকটু জিরে বাটা দিয়ে দিল। মনে হয়েছিল যে একটু জিরে বাটাটা কম হয়ে গেছে এই কারণে। তো এরপর একটু জল দিয়ে একটু সুন্দরভাবে কষাবে। আর এখানে দেখো আমার হরি কি বলে। তোমার নাম কি? তোমার বাবার নাম বলো? তন্ময়। তোমার জেঠুর নাম কি? নাম বলে দাও। বলো রিপন। বলো রিপন। যার নাম কি বলো? আর এখানে দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে হাঁসের মাংসটা। এবার হাঁসের মাংসটা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। যাই হোক, এবার সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে বৌদিকে বললাম, বৌদি তুমি একটুখানি বসিয়ে দিয়ে একটু রেস্ট নাও, আর এদিকে মাংসটা হতে থাকুক। তাদের বাড়িতে প্রত্যেক দিন প্রায় দিন, সপ্তাহের মধ্যে 4 দিনই মনে হয় মাংস রান্না হয় আমাদের বাড়িতে। কোনোদিন মাটন, কোনোদিন চিকেন, কোনোদিন ডগ মানে হাঁস, মানে যাই হোক আর কি, প্রায় হয়ে থাকে আমাদের বাড়িতে। কালকে মটন গেছে, আজকে হাঁস। যাই হোক বন্ধুরা, যাই হয়ে যাক না কেন মানে খেতে হবে, মরে যায় বেঁচে যায়, খাওয়া লাগবে মাস্ট। মাংস রান্না কতদূর? এই তো কষা হচ্ছে। আর কতক্ষণ লাগবে হতে? এরপরে কি প্রেসার কুকারে দেবে নাকি? আগে কষা যদি প্রেসার কুকারে তো কষাতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। আচ্ছা, তোমরা দেখে নাও এবার।